এই কথাটার প্রশংসা করব তেমন ওই কানাডায় বেগম পাড়ায় বাড়ি বানাইছে ওইটার বিরুদ্ধে কথা বলবো না। এরাম পাগলা হুজুর আমি না, কথা কয় না। টাকা সরকার ঢালছে দেশের উন্নয়নের জন্য, আর সুইজারল্যান্ডে সুইস ব্যাংকে বাংলাদেশিকে টাকা ফুলে পড়ছে, ওর বিরুদ্ধে কথা বলবো না। এত পাকামো পাও না, দেশে এত উন্নয়ন, মেট্রো রেল হয়েছে, এক্সপ্রেস ওয়ে হয়েছে, তারপরে ওই যে পদ্মা সেতু হয়েছে, 4 লেন থেকে 6 লেন হয়েছে, আর তুমি রোজার প্রথম দিন বাবা বড়ই দিয়ে ইফতারি করো না, এটা তো মানবো না। এটা কি মানা যাবে? এইটা মানা যাবে না, এইটার বিরুদ্ধে কথা বলবো। কারণ তুমি তো আমার সরকারের বিরুদ্ধে কথা বলে চাও, যে সরকার এত উন্নয়ন করলো এই দেশে, সেই সরকারের তুমি বড়ই দিয়ে ইফতার করতে বলো, তুমি কোন ধরনের খাটাস? তুমি এত অভাব তো আমাদের লাগেনি, কথা কয় না। আমি তো বলেছি ডাইরেক্ট শুধু ইফতারির সময় কেন, সেই রীতিও খাবো, দরকার নেই জহরের নামাজ পড়ি আবার খাবো। হ্যাঁ সভাপতি সাহেব, খাওয়া যাবে কি জহরের নামাজ পড়ি না? তাহলে সভাপতি বলি যখন, তাহলে জহরের নামাজ পড়ি না, আমরা খালি ইফতারের সময় আর চায়ের সময় খাবো। আমি কই কি, আমাকে ঝামেলা হলো কি, ওই যে বর্ডার দিয়ে মিস্টার বল্টু ও সাইকেলে করে আধা বস্তা বালু নিয়ে আসতেছে। বল্টুর বলছি, বল্টু তো সাইকেলে কি পাচার করতেছে? স্যার বালু। স্যার কয় বালু না, পাকা মুখের জায়গা খুঁজে পাইনি, বর্ডার দিয়ে তুমি বালু পাচার করতে চাও, চেক করবো। চেক করি দেখে না সত্যি বালু ছাড়িতেছে। এরপরের দিন আবার দেখে সাইকেলে করে নিয়ে আসতে, এই বল্টু কি? তা বলছে স্যার বালু। স্যার আগের দিনও দেখলেন না, সাইকেলে করে তুমি বালু নিয়ে যাও, চেক করবে মধ্যে কিছু আছে, চেক করি দেখে না বালু, আবার ছেড়ে দিয়েছে। স্যার ছেড়ে দিলাম। এরপরে তৃতীয় দিন আবারও সেই একই কায়দায় সাইকেলে করি, এই সাইকেলে করে কি পাচার করিস? স্যার বালু। স্যার প্রতিদিন বালু নিয়ে যাস, তোর এই বালু ঢাকায় পাঠাবো। ঢাকাতে বিজ্ঞানাগার থেকে গবেষণা করে দেখা হবে এই বালুতে কোনো নাশকতা আছে কিনা, এইটা চেক করে দেখা হবে। এই পাঠাই দিয়েছে ঢাকায়, চেক করে দেখে যে না, এর মধ্যে কিছু নেই। বল্টুর সাথে হঠাৎ তালা বাজারে দেখা, বল্টু বলছে, বল্টুকে নাই দিন, তুই এই যে প্রতিদিন বাইসাইকেল করে বালু পাচার করিস কেন ভারতের? তোর কি আর অন্য কিছু নেই? ভারতে মানুষ সোনা দানা গয়নাগাটি টাকা পয়সা কত কি পাচার করে, তুই এই বালু নিয়ে আসিস সাইকেলে করে, বালু পাচার করার দরকার কি সাইকেলে করি? তা বলছে স্যার সত্যি বলবো না, আমি তো রোজার মাস, মিথ্যে বললি রোজা হালকা হবে, সত্যি কর। বলছে স্যার আমি আসলে বালু তো পাচার করি না, আমি মূলত ওই সাইকেলটা পাচার করি। কি পাচার করে? সাইকেল। বলছে সাইকেলে করি বালু কেন পাচার? বলছে স্যার বালু তো না, আমি আসলে সাইকেলটা পাচার করি, মানে মালটা থিয়েতে ওইটা নিয়ে টানা। বিষয়টা বোঝা গেছে? সুইজারল্যান্ডে টাকা চলে যায়, বেগম পাড়ায় বাড়ি, আমেরিকায় ছেলে পড়ে, লন্ডনে মেয়ে বেড়াতে যায়, থাইল্যান্ডে, আর চিকিৎসা নিতে যায় সিঙ্গাপুরে। আর ওরা আমাদের বলে বড়ই খা আবা খা আবারে, ঠিক না বেঠে? আবার দেখা যায় এই যে বড় বড় রাঘব বোয়ালগুলো, ওদের টাকা বিদেশে, বাড়ি বিদেশে, বেড়াতে যায় বিদেশে, ওইগুলো দেখার খবর নাই। কিন্তু হুজুরির পথে ধরে, হুজুর পকেটে কি টুপি, এই পকেটে কি তসবি, এর মধ্যে কি, ওর মধ্যে কি, একেবারে মেশিন সব চেক করে দিয়ে যায়, ঠিক না বেঠিক? কথা কয় না। আর এর মধ্যে দিয়ে যে সাইকেল পাচার হয়ে যাচ্ছে ওইটা, তবে সবাই খারাপ না, এইটা মাথায় রাখবেন, সবাই খারাপ। আপনাদের এই পাশে মনে করেন যে থানা, এক গরিব মানুষ, সে খুব কষ্ট করে চেয়ারম্যানের কাছে গেছিল, চেয়ারম্যান সাহেব আপনি আমার একটা ওই ভ্যানের ব্যাটারি পাল্টাতে হবে, সাইডে ব্যাটারি 40,000 টাকা লাগবে, দেন। বলছে আমি তো এখনো হয়ে পারিনি, হলি দেখ পানে। বলছে তাহলে রানিং ডার কাছে যাই, রানিং ডার কাছে গেছে, কয় আমার তো সামনে কিয়ামত, পাস করবো কি করবো না জানি না, এরপরে দেখবানে। তারপরে বিভিন্ন জায়গায় যে যখন হয় নাই, তখন একটা চিঠি লিখেছে, লিখে বেলুনি গ্যাস ভরি, তারপরে ওই যে বেলুন বিক্রি করে আসে না, এই যে বিমান, ওতে বেইন্দেতে উড়াই দিয়েছে যে আল্লাহ আমার 40,000 টাকা লাগবে ভ্যানের ব্যাটারি পাল্টাতে, তুমি একটা ব্যবস্থা করে দাও। এই লিখে উড়ে দিয়েছে। ওই বেলুন পাশে ছিল থানা, থানায় ছিল বড় বড় মেহগনি গাছ, ওতে বেঁধে থানায় পড়িয়েছে। পড়লি এক পুলিশ অফিসার দেখে লেখা রয়েছে আল্লাহ বরাবর, আল্লাহ আমার ব্যাটারি শেষ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, পাল্টাতে হবে, কেউ টাকা দেয় না, আল্লাহ তুমি ব্যবস্থা করে